নমস্কার। আজ আমরা প্রকৃতির এই নির্মল পরিবেশে এবং বিশুদ্ধ বাতাসের মাঝে উপস্থিত হয়েছি আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করতে। আজ ২১শে জুন। ২০১৪ সালে ইউনাইটেড নেশন এই দিনটাকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এই দিনটা আমাদের মনে করিয়ে দেয় যে যোগ শুধুমাত্র একটি ব্যায়াম নয়, এটি শরীর, মন এবং আত্মার মধ্যে সামঞ্জস্য স্থাপনের একটি বিজ্ঞান। যোগ শব্দের অর্থ হল নিজের শরীর, মন এবং চেতনার সঙ্গে সংযোগ স্থাপন করা। নিয়মিত যোগাসন, প্রাণায়াম এবং ধ্যান এই তিনটির মাধ্যমেই স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করে, হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, রক্ত সঞ্চালন ও রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে, ঘুমের মান ভালো করে, মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে। তাই আসুন আন্তর্জাতিক যোগ দিবসে আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি প্রতিদিন অন্তত ২০ মিনিট যোগাভ্যাসের মাধ্যমে নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দেব। এখন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন স্বাস্থ্য সোপানের কর্ণধার এবং হলিস্টিক হেলথ কোচ পীযূষ সরকার মহাশয়। এখন উনি আপনাদের সামনে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন। তো আমরা ওনাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। আসুন। বর্তমান এই প্রযুক্তির যুগে মানুষ আমরা প্রতিনিয়ত যেভাবে নানান রকম স্ট্রেস, উদ্বেগ, যন্ত্রণা, সমস্যা, শারীরিক, মানসিক, আবেগীয়, আধ্যাত্মিক চেতনারও নানান সমস্যার মধ্য দিয়ে আমরা চলছি। এই সমস্যাগুলোর থেকে, যন্ত্রণাগুলোর থেকে বের হওয়ার জন্য একমাত্রই মাধ্যম হলো এই যোগা। পৃথিবীতে কোনো ওষুধ নেই, কোনো ডাক্তার নেই, কোনো চিকিৎসা ব্যবস্থা নেই যে এই জায়গা থেকে মানুষকে বের করে নিয়ে আসে। জীবাণুঘটিত রোগকে বের করতে পারে ডাক্তার, সেখান থেকে কিওর করতে পারে। তো যাই হোক, আমরা আজকের এই বিশেষ দিনটিতে সবাই সমবেত হয়েছে। আজকে এই যোগা করার উদ্দেশ্যটা কি? এই যোগার মাধ্যমে আমাদের শারীরিক যে সুস্থতা সেটাকে আমরা বজায় রাখতে পারি, আমাদের পেশি, মাংসপেশি, আমাদের হাড়কে মজবুত করতে পারি, আমাদের শরীরে রক্ত সঞ্চালনকে বাড়াতে পারি, আমাদের হজম শক্তিকে বাড়াতে পারি, আমাদের রোগ প্রতিরোধ শক্তিকে বাড়াতে পারি। সেই সাথে মানসিকভাবে আমাদের একাগ্রতা, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, স্টুডেন্টদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রেও একই দরকার। একাগ্রতা, স্মৃতিশক্তি বৃদ্ধি হবে, মানসিক একটা স্থিরতা, স্থিতিশীলতা আসবে। এই উদ্বেগ, এই স্ট্রেস, এই যন্ত্রণার যুগে আমরা নিজেদেরকে শান্ত, কোমল এবং স্থিরভাবে নিজেদেরকে লাইফটাকে লিড করতে পারি। আমাদের যে আবেগ, আমরা চট করে রাগ, ইরিটেশন, অ্যাঙ্গার, কোয়ারেল, ফাইট, ওয়ার, ক্রিটিসিজম, কম্পারিজন, কমপ্লেন, এনভি, হেট্রেড, জেলাসি, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, ইগো, এই যে ওয়ার্ডগুলো বললাম, এগুলো এক একটা বোমা, এক একটা অ্যাটম বোমার চাইতে অনেক বেশি ধীরে ধীরে সমস্ত জীবনটাকে একদম পুড়ে শেষ করে দেয়। এই জায়গার থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। কোনো ওষুধ নেই। সাময়িকভাবে ডাক্তাররা ওষুধ দিয়ে নার্ভটাকে শিথিল করে ঘুম পাড়িয়ে রাখে, আবার ঘুম ভেঙে গেলে সেই মন উদ্বেগ হয়ে, পাগল হয়ে, প্রেশারের অবস্থা 12টা বাজিয়ে দেয়। তো এই জায়গা থেকে আমাদের আবেগকে নিয়ন্ত্রণ যদি করতে হয়, আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে যোগার প্রয়োজন আছে। তাহলে যোগা আমাদের শারীরিকভাবে আমাদের শক্তিশালী করে, আমাদের মানসিকভাবে শক্তিশালী করে, আমাদের আবেগীয় নিয়ন্ত্রণটাকে বজায় রাখে। আবেগীয় নিয়ন্ত্রণ বজায় থাকলে আপনার ব্রেন সুস্থ থাকবে। ব্রেন সুস্থ থাকলে আমাদের শরীরের যে মেকানিজমটা আছে, ফিজিক্সটা আছে, সমস্ত গ্ল্যান্ডগুলো সতেজ থাকবে। গ্ল্যান্ডগুলো সতেজ থাকলে শারীরিক যে হরমোনাল ব্যালেন্স সেটা বজায় থাকবে। অনেক বেশি বয়সেও সুস্থ, স্বাভাবিক, সুন্দর থাকার একটা ব্যবস্থা এই যোগার মাধ্যমে রয়েছে। সেই সাথে সাথে আমাদের ঘুম ভালো হবে। সর্বোপরি যেটা কথা বলবো যে চেতনার একটা জাগরণ ঘটবে, এবং এই যোগার মাধ্যমে আমাদের শরীর, মন, আত্মা যখন একত্রীকরণ হয়, তখন আমাদের চেতনার বিকাশ ঘটে। সেই লক্ষ্যই আমাদের যোগার মধ্য দিয়ে যাওয়া, সেই লক্ষ্যে। আর তখন অযথা গুনগুন, না ভেতরে না বাইরে, না গসিপিং,
পরনিন্দা পরচর্চা থেকে শুরু করে যাবতীয় যা যা আমাদের মাথায় কিলবিল কিলবিল করে সব সময়, এগুলো আসবে না, বিরক্ত লাগবে একটা। তখন না চুপচাপ থাকতে এত ভালো লাগবে, আর যত চুপ হয়ে যাওয়া যায় তত জীবনের সমস্ত দরজা খুলে যায়, সমস্ত সমস্যা মিটে যায়। শারীরিক, মানসিক, সাংসারিক, সামাজিক থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে দরজাটা খুলে যায় যখন নিজেকে শান্ত করা যায়। আর এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, নিজের মনকে নিয়ন্ত্রণ করা। যারা নিজের মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো যোগার মাধ্যমে, তাদের আমাদের দরজা খুলে যাবে আগামী দিনে একটা সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনের। তো সবাই আজকে আমরা চলুন 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবসের এই শুভ দিনে, এটা শুধু একটা বললাম যে একটা অনুষ্ঠানের দিন নয়, এটা সচেতনতার বার্তা বহন করে, মানবতার বার্তা বহন করে, এটা বিশ্ব কল্যাণের একটা বার্তা বহন করে। আওম বসুধৈব কুটুম্বকম সফল, দ্য হোল ওয়ার্ল্ড ইজ আওয়ার ফ্যামিলি, উই আর হিউম্যান বিং অ্যান্ড অল আদার হিউম্যান বিংস আর আওয়ার ডিভাইন সিস্টার্স অ্যান্ড ব্রাদার। আমরা মানুষ এবং এই বিশ্বের সমস্ত মানুষই আমাদের আত্মার ভাই বোন। এই মহান মন্ত্রকে পাথর করে আমরা আজকে এখানে সামিল হয়েছি। বড় যোগ, রহ নিরোগ, এই বলে সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে এই যোগ দিবসে সবাই সুস্থ থাকুন। যোগ দিবসের মধ্য দিয়ে এই অঙ্গীকার আমরা করি যে আমরা সারা জীবন সুস্থ থাকব এবং অন্যদেরকেও সুস্থ, সবল এবং সুন্দর রাখবো। এই যোগের একটা মূল জায়গা হলো শ্বাস। এই শ্বাস নেওয়ারও পদ্ধতি আছে, আরও অন্যান্য অনেক রকম বিষয় আছে। সেই বিষয়গুলো নিয়ে আগামী দিনে আরও সুযোগ হলে আমিও বলবো, ওনারাও বলবেন। শেষে বলি, শ্বাস আমাদের একটা মূল জায়গা এই যোগার। তো শ্বাস নেওয়ার অনেক পদ্ধতি আছে, পরে আলোচনা হবে। জীবনে এই জিনিসটা ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না, কিন্তু এটা পাই ফ্রিতে। আর এমন জায়গায় এসেছি প্রাণ করে সবাই শ্বাস নিই, যার শ্বাস যত সুন্দর তার জীবন তত সুন্দর। এই বলে আমার আলোচনা এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। জীবনের একটা দর্শন। এই যোগ কি করে আমাদের শরীরকে সুস্থ রাখতে, মনকে শান্ত রাখতে এবং একটা উন্নত জীবন তৈরি করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। আজ আমরা কিছু যোগাসন করব এই বিশেষ দিনে। তো শুরু করি আমরা। প্রথমে বৃক্ষাসন দিয়ে শুরু করি। শ্বাস শ্বাস নিয়ে হোল্ড করি 5 সেকেন্ড। এক্সেল। অপোজিট পা। এক্সেল। আরেকবার করতে বলছে, চলো করি। এবার পাচ্ছেন। এক্সেল। তরাসন করি। হাত লক করে হাতকে উল্টে দিয়ে শ্বাস নিয়ে গোড়ালির উপরে ভর দিয়ে করি। এক্সেল। ইনহেল। এক্সেল। ইনহেল। এক্সেল। অর্ধ চক্রাসন করি, কোমরে হাত দিয়ে শ্বাস নিয়ে এক্সেল। এখন আমরা ত্রিকোণাসনটা করি। পা দুটোকে একটু ফাঁকা করি, এক হাত দিয়ে বা পা ধরে হাতকে উপরের দিকে। ইনহেল। এক্সেল। অপোজিট সাইড করি। এক্সেল।
এবার উষ্ট্রাসনের জন্য রেডি হয়ে যাই। পা দুটোকে, গোড়ালির দুটোকে একটু ফাঁকা করি, হাত দুটো, শ্বাস নিয়ে ইনহেল, এক্সেল। এবার শুয়ে যাই আমরা। ধনুরাসন করি। শলভাসন করি। তলপেটে হাত দিয়ে হাতের উপরে ভর দিয়ে সামনে এবং পেছনের বডিকে তুলবো। ভুজঙ্গাসন করি। এবার চিত হয়ে শুয়ে যাই। পবন মুক্তাসন করব, তার আগে একটা একটা করে পা করি। ইনহেল, এক্সেল, ইনহেল, এক্সেল। এবার দুটো পা একসঙ্গে, এক্সেল। সেতু বন্ধাসনটা করি। এক্সেল। বা পা সোজা থাকবে, ডান পা বা পায়ের পাশে রাখবো। বা হাত দিয়ে বা পাকে ধরে বডিটাকে এদিকে স্ট্রেচ করব। ইনহেল, এটা ইনহেল অবস্থায় এটা করব। এক্সেল। অপোজিট সাইড করি। এক্সেল। এবার শিশুপাল আসনটা করি। শিশুপাল আসন। অপোজিট পা। এখন চলো প্রজাপতি আসনটা আমরা করি। শ্বাস স্বাভাবিক। এবার আমরা একটু শবাসনে শুয়ে যাই। নিজের শ্বাসকে একদম স্বাভাবিক রাখার চেষ্টা করব। 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হাত এবং পা রেখে শবাসনে শুয়ে যাই। হাতের তালু উপরের দিকে খোলা রাখবো। শরীরকে একদম লুজ ছেড়ে দিব। শরীরে কোথাও যেন কোনো টান না থাকে। এই শরীরটাকে একদম মাটির সঙ্গে ছেড়ে দেই।
এবার ধীরে ধীরে কাত হয়ে উঠে বসি। শ্বাস নিতে নিতে মাথা উপরে, কোমরকে বসিয়ে দিব। শ্বাস ছাড়তে ছাড়তে পিঠকে উঁচু করে দিব, মাথাটাকে নিচু করে দিব। এভাবে ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল। আমরা বালাসনে বসে যাই। উঠে যাই। এবার আমরা প্রাণায়ামের জন্য রেডি হই। প্রাণায়াম কথা হচ্ছে প্রাণের আয়াম। আমাদের যে এই দৈনন্দিন জীবনে যে আমাদের স্ট্রেস, আমাদের যে মানসিক চাপ, সেই চাপকে নিয়ন্ত্রণ করার একমাত্র মাধ্যম হলো প্রাণায়াম, অর্থাৎ শ্বাসের মধ্য দিয়ে নিজের শরীর, মন এবং আত্মাকে শান্ত করা। এই তিনটি জিনিসকে, শরীর, মন এবং আত্মাকে এক জায়গায় নিয়ে আসা শ্বাসের মাধ্যমে। চলো আমরা প্রথমে ভামড়ি দিয়ে শুরু করি। বৃদ্ধাঙ্গুল দিয়ে কানকে লক করব, মাঝখানের আঙ্গুল দুটো দিয়ে মধ্যমা আর অনামিকা দিয়ে চোখকে বন্ধ করব। শ্বাস নিব, শ্বাস নিয়ে গলা দিয়ে একটা আওয়াজ করব, ঠিক মৌমাছির আওয়াজের মতো। তারপর ধীরে ধীরে সেই শ্বাসটাকে ছাড়বো। ছাড়া হয়ে গেলে আবার একটা লম্বা শ্বাস নিয়ে ধীরে ধীরে সেই শ্বাসটাকে ছাড়বো আমরা। আর একবার করি। হাতকে দুই হাঁটুর উপরে রেখে দেই। এখন আমরা করব কপালভাতি প্রাণায়াম। শ্বাস নিব স্বাভাবিক, শ্বাস ছাড়ার উপরে জোর দিব। আমাদের ফোকাস থাকবে শ্বাস ছাড়ার উপরে। এমনভাবে ছাড়বো যেন সেই শ্বাস আমাদের নাভিতে গিয়ে ধাক্কা দেয় এবং সেই ধাক্কা পিছন দিকে পিঠে গিয়ে লাগে। চলো। বাঁ নাক দিয়ে শ্বাস ছেড়ে আমরা নাড়ি শোধন প্রাণায়াম সমাপ্তি করব। মেডিটেশন মানে হচ্ছে শুধু শ্বাসে মন দিয়ে
সচেতন অবস্থায় নিজেকে নিজের আত্মার সঙ্গে একাত্ম করা। তো আমরা মেরুদণ্ড সোজা রাখি, মাথা, ঘাড়, পিঠ একদম সোজা। লম্বা শ্বাস নেই এবং সেই শ্বাসটাকে ধীরে ধীরে ছাড়ি। আবার একটা লম্বা শ্বাস নেই, ধীরে ধীরে সেই শ্বাসটাকে ছাড়ি। শ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে বডিকেও একদম রিল্যাক্স ছেড়ে দেই, কোথাও যেন কোনো টান আমাদের অনুভূত না হয়। আর এই সময়টা আমরা বাইরে জাগতিক চিন্তা ভাবনা থেকে নিজেকে একটু দূরে সরিয়ে আমরা শুধু শ্বাসে ফোকাস করে বসে যাব, শুধু শ্বাসে মন। শ্বাস স্বাভাবিক। I love myself. I am whole, perfect, and complete. All I need is within me. I promise to love and explore myself more and more. I love myself. I am whole, perfect, and complete. All I need is within me. I promise to love and explore myself more and more. I love myself. I am whole, perfect, and complete. All I need is within me. I promise to love and explore myself more and more. Thank you. Thank you. Thank you.